আসসালামু আলাইকুম এভরিওয়ান, কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায়। তো সবাই শুরু করলাম সুবর্ণা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগ। আমার ভিডিওটি ভালো লাগলে সবার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট করতে ভুলিও না। তো আজকে হচ্ছে বন্ধুরা সকাল সকাল চিন্তা করি যে কি রান্না করব। তো এই যে দেখো, এখানে যে ছোট ছোট কচু গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লতি, এখানে অনেকগুলো লতি ছিল। তো হচ্ছে আমি কিন্তু এই লতিগুলো নিয়ে ফেলছি, আরও ভিতরে অনেক অনেক লতি আছে, আমার কিন্তু ভয় লাগে, তার জন্য ওগুলো আর নেই নাই। তো অলরেডি লতিগুলো নিয়ে আমি কিন্তু কুটে ফেলছি, কারণ আমার ক্যামেরা ধরার লোক নাই, তার জন্যই হচ্ছে আমি নিজে নিজে লতিগুলো কুটে নিলাম। আর আজকে লতি রান্না করব। তো এদিকে হচ্ছে আরও অনেক কাজ আছে আমার, যে কবুতরগুলো ডিম পারছিল এখানে। তো ডিমগুলো মানে ওই যে আদার দিতে পারি নাই, তার জন্য ওরা না খেয়ে ডিমে তা দিতে পারে নাই। তো এই কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, পচে একদম গন্ধ ছুটে গেছে। তো এই কারণেই হচ্ছে আমি ওগুলো ফেলে এটা আমি ধুয়ে রেখেছিলাম। আরও ভিতরে আরও একটা আছে, ওইটাও আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে শুকাইয়া তারপরে ওইটা আবার বাসার ভিতরে দিব। তো চলো বন্ধুরা, দেখো আমার শখের খামার একদম খালি, একদম শূন্য, এখানে কোনো মরক নাই। দেখো একদম শূন্য, অল্প কয়েকটা মরক আছে, এগুলো বাইরে ছেড়ে দিছি। তো হচ্ছে আল্লাহ ভরসা, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি আল্লাহ চায়, আমার উপরে যদি মুখ ফিরে চায়, তাহলে আবার এই মুরগির ঘরটা পরিপূর্ণভাবে আবার ভরে উঠবে ইনশাল্লাহ। তো হচ্ছে এদিকে দেখো কবুতরগুলো কিন্তু আবার নতুন করে ডিম পাড়ার সময় হয়ে গেছে। তো এই জন্যই হচ্ছে আমি পাত্রটা ভালো করে পরিষ্কার করে তারপরে আবার দিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ যে আমার কবুতর আরেক জোড়া, ওরাও কিন্তু মানে ডিম পারছিল, নিজের ডিম নিজে খেয়ে ফেলছে। কিছু করার নাই, ওই যে কথায় আছে না, ভাগ্য খারাপ হলে চতুর্দিক থেকেই ভাগ্য খারাপ হয়, ওই রকমের একটা ব্যাপার স্যাপার। তো আমার 2 জোড়া কবুতর যদি 2 জোড়া বাচ্চা দিত, তাহলে 450 টাকা কইরা 900 টাকা 2 জোড়া বাচ্চা বিক্রি করা যেত। মানে কি বলবো, যখন আমার মুরগিতে ডিম পারছে তখন কিন্তু কবুতরেও উথামথম ডিম পারছে, এবং কি ঘন ঘন বাচ্চা দিছে, তারপরে ঘন ঘন ডিম পারছে। দেশি মুরগিগুলোও মানে নিয়মিত ডিম পারছে, তারপরে যেগুলো ডিমের মুরগি ছিল ওরাও নিয়মিত ডিম পারছে। তো হচ্ছে কি বন্ধুরা, কথা হচ্ছে কপাল যদি খারাপ হয় তাহলে চতুর্দিক থেকেই কপাল খারাপ হয়, ওগুলা বইলে আর লাভ নাই, ঠিক আছে। তো এখানে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব, পরিষ্কার না করলে তো আর মানে জীবাণু থেকে যাবে। তো এখানে আমি ভিজাই রেখে আসছি, ওগুলো একটু নরম হোক তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু বন্ধুরা দেখো, আমি লতিটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে অলরেডি তরকারি কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো এখানে তরকারি কষানোর জন্য দিয়া এদিকে হচ্ছে আমি এইটা পরিষ্কার করে নিলাম। তো সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যদি সবগুলো কাজ ক্যামেরাবন্দি করা যেত তাহলে তো হতোই, কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, সবগুলা নিজেরই করতে হয়। তো এগুলো আমি এখন ভালো করে মুছে, এই পাত্রটা ভালো করে মুছে আমি আবার অলরেডি এগুলার বাসায় দিয়ে দিব। আসলে এই খামারটার দিকে আমি তাকাইতে পারি না, মানে নিজের কাছে এতটাই খারাপ লাগে। আমি প্রায় সময় আমার মানে ওই যে পুরনো ভিডিওগুলা আমি দেখি, পুরনো ভিডিওগুলাতে যখন আমি আমার পাখিগুলাকে দেখি তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো এদিকে হচ্ছে বন্ধুরা দেখো, আমার কিন্তু তরকারি কষানোর জন্য যে মশলাগুলো দিছিলাম এগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি লতিগুলো দিয়ে দিব। ভাই কাজ একটা করি না, একটা কাজ করতে যাইয়া অন্য একটা করি, একটা কাজ করতে যাই অন্য একটা করি, একসাথে 5টা 6টা কাজ একসাথে করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মোবাইলেও তো একটু সময় দিতে হয়, বাচ্চাদেরকে সময় দিতে হয়, রান্না বাড়া চতুর্দিকের কাজ করতে করতে দিনটা কোথার থেকে যেন চলে যায়। তো এদিকে হচ্ছে লতিগুলা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কষানোর জন্য দিয়ে কিন্তু আমি ওইখানে বাকি কাজগুলো করে নেব। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, এখানে রেখে দিয়েছিলাম উইট করে। তো ভালো করে শুকায় নাই, অলরেডি বাসায় দিয়ে দেই, এটা শুকাই যাবে, নিজেই শুকাই যাবে, কারণ ওরা তো আর এখনই ডিম পারতেছে না।
তো দেখো বন্ধুরা, তরকারি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এটা তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। এটা কিন্তু আরও চুলোর উপরে থাকবে, কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। তো অলরেডি আমার রান্নাটা কেমন হয়েছে তোমাদের কাছে আর আজকের দিনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের ভিতরে জানাইবে বন্ধুরা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।